ফরহাদ আহমেদ কি লিখেছেন, আমি 2024 সালের মার্চ মাসে স্কিলড ওয়ার্ক ভিসায় সুইচ করি সেলস সুপারভাইজার পদে আমার ভাইয়ের সুপার মার্কেটে, যার কোড 7130 এবং স্যালারি 26,500, কিন্তু আমি এখন এই কোড সার্চ করে পাচ্ছি না। ইউকে হোম অফিসের ওয়েবসাইটে ভিসার মেয়াদ বাড়ানোর সময় স্যালারি কত হবে? এখানে 2-3টা জিনিস এখানে দেখার বিষয় আছে। এক নম্বর হচ্ছে যে 2024 সালের মার্চ মাস মানে হচ্ছে গত বছরের 4 এপ্রিলের আগে। গত বছরের 4 এপ্রিলে এখন কিন্তু নতুন এসওসি কোড এসছে। এখনকার এটাকে বলা হয় এলিজিবল জব কোড 2020, আর আপনি যখন করেছিলেন তখন হচ্ছে এলিজিবল জব কোড 2010। ঠিক আছে, সেইখানে যে 7130 সেটা এখন চেঞ্জ হয়ে কত হয়েছে আপনাকে আমি 1 সেকেন্ডের মধ্যে আশা করি বলতে পারবো, চেষ্টা করে দেখি আপনাকে বলে দিতে পারি কিনা। সেলস সুপারভাইজার যেটা, তাই না, সেলস সুপারভাইজার আপনি এটা এখন হচ্ছে 7132। আপনি এটা এখনকার কোড যেটা গত বছরের একই জিনিস, কোড নাম্বার কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে কিছু কিছু জবকে ওরা বাদ দিয়ে দিয়েছে, কিছু জব অ্যাড করেছে। এরকম করার কারণে কোড এক্স্যাক্টলি ওইটা নাই, পজিশন ওইটা আছে, বেশিরভাগ জায়গায় বেশিরভাগ পজিশন এখনো আছে, কিছু পজিশন বাদ দিয়েছে, কিন্তু আপনার এই পজিশনটা আছে সেলস সুপারভাইজার রিটেল এন্ড হোলসেল। আপনার মনে আছে এইটা হচ্ছে যে ওই কোডের নাম, আর হচ্ছে বিভিন্ন যে নামগুলো ইয়েগুলো আছে, যেমন এইটার আন্ডারে 7132, আপনি মনে রাখেন এসওসি কোড 2020 অনুযায়ী আপনার এখন কোড হচ্ছে 7132, যেটা আগে বলা হতো 7130, সেটা হয়ে গেছে 7132। আর যাদের স্যালারি ছিল 26,200 ছিল মিনিমাম রিকোয়ারমেন্ট তখন 37.5 আওয়ার্সে, সেটা এখন আপনাকে মিনিমাম যেটা হতে হবে ইয়ে হতে হবে 29,000 হতে হবে আপনার। মানে এখানে বলা হচ্ছে 29,000 অথবা ওই লোয়ার গোয়িং রেট, এই দুইটার মধ্যে যেটা হায়ার। এই কোডে লোয়ার গোয়িং রেট আমার মনে আছে 23,200, আর তাহলে 23,200 আর 29,000 মধ্যে কোনটা হায়ার? 29,000 হায়ার, তাহলে হচ্ছে 29,000 হচ্ছে এখন হবে আগামীতে স্যালারি আপনার পার ইয়ার 29,000 হতে হবে, 29,000, এটা আপনি মনে রাখেন। আর আপনার কোডটা একটুখানি চেঞ্জ হয়েছে 7132, তার মানে দুইটা জিনিস মনে রাখেন, 7132 আর ইয়ে হচ্ছে 29,000। তো এই আর কি। এখানে আরেকটা অন্য জিনিস আমি আপনাকে একটু বলতে চাই ভাইয়া, এখানে আমি একটা অন্য জিনিস কিন্তু আমার নোটিসে লেগেছে। যখনই আপনি আমাকে বলেছেন আপনি এই পদে সুইচ করেছেন আপনার ভাইয়ের সুপার মার্কেটে, এইখানে একটা প্যাচ লেগে গেছে। ঠিক আছে, হোম অফিস হয়তো অতীতে এটা পায় নাই, হতে পারে এটা যদি হয় আপনার আপন ভাই কিংবা আপনার কাজিন কিংবা এমনকি ব্রাদার ইন ল, এরকমও যদি কেউ হয়, তাহলে কিন্তু আইনত, এবং ওখানে যদি উনি ডাইরেক্টর থাকেন অথবা উনি সিগনিফিকেন্ট কন্ট্রোল আছে ওনার, মানে উনি মেইন শেয়ার হোল্ডার, সিগনিফিকেন্ট কন্ট্রোল, অথবা উনি অথরাইজিং অফিসার এন্ড লেভেল অথরাইজিং অফিসার এন্ড কি কন্ট্যাক্ট, এগুলো যদি উনি হয়ে থাকেন, তাহলে কিন্তু ওই কারণে মানে রিফিউজ হয়। ওই কারণে কি রিফিউজ হয় বলা আছে যে একজন ডাইরেক্টর কিংবা একজন অথরাইজিং অফিসার কিংবা একজন পার্সোনাল সিগনিফিকেন্ট কন্ট্রোল, উনি ওনার আত্মীয় স্বজনের জন্য উনি কস্ট অ্যাসাইন করতে পারবেন না। আত্মীয় স্বজনের ভিতরে লিস্ট আছে হাজবেন্ড ওয়াইফ, তারপর চাইল্ড প্যারেন্টস, তারপরে ব্রাদার সিস্টার, তারপরে হচ্ছে ব্রাদার ইন ল সিস্টার ইন ল, আঙ্কেল আন্ট নিফিউ নিস, এরকম কাজিন, এই সবগুলা। ঠিক আছে, আপনার এখানে যদি আপন ভাই হয়ে থাকে এবং উনি যদি হয়ে থাকেন একজন অথরাইজিং মানে ডাইরেক্টর, বড় মেইন ডাইরেক্টর ওই কোম্পানির, এবং উনি যদি অথরাইজিং অফিসারও হয়ে থাকেন, তাহলে কিন্তু এটা যদি হোম অফিস জানে বা বুঝে, তাহলে কিন্তু ভিসা কার্টেল হয়ে যায়। এবং সেই সাথে আগামী অ্যাপ্লিকেশন যখন করবেন তখন যদি এটা ওরা দেখে বুঝে, এটা যদি ওদের নলেজে চলে আসে, কিভাবে আসে, ধরে নেন আপনার ভাই যার কথা বলছেন উনি ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লিকেশনে বাবা মায়ের নাম ডেট অফ বার্থ দিতে হয়, আপনার অ্যাপ্লিকেশনেও তো বাবা মায়ের নাম ডেট অফ বার্থ দিতে হয়েছে। তো সেইগুলো যদি সেম থাকে, তার মানে বোঝা যায় এই দুজন ব্যক্তি হচ্ছেন নিজেরা ভাই বোন, ভাই দুজন, দুই ভাই, তাহলে রিফিউজ হবে, অ্যাপ্লিকেশন রিফিউজ হবেই, এবং ওনার ওনার লাইসেন্সটা হচ্ছে যে রিভোক হয়ে যাবে। তো এই ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। ভাই বলতে কি আপনি আপন ভাইকে বোঝাচ্ছেন, নাকি মহল এলাকার ভাই, নাকি দুঃসম্পর্কের ভাই, এগুলা নিয়ে একটু আলোচনা করতে পারেন বিফোর ইউ মেক দ্য এক্সটেনশন অ্যাপ্লিকেশন অফ ইউর কারেন্ট লিভ। ঠিক আছে, এই জিনিসটা একটু সতর্ক থাকবেন। এই প্রশ্ন আপনি করেন নাই, কিন্তু আমি ওই অংশে আমি একটা জিনিস দেখেছি যে আমার কাছে খটকা লেগেছে, কারণ আমরা তো সবগুলো নিয়ে কাজ করি, প্রত্যেকটা জিনিস মিলতে হবে যখন আমি একটা
ম্যাটার যখন আমি ডিল করব তখন আমাকে ইমিগ্রেশন রুলের আওতায় যতগুলা খুঁটিনাটি বিষয় আছে সবগুলো সঠিকভাবে মিললে আমি বলব যে হ্যাঁ, এটা মিলেছে। একটা কোনো ইস্যু নাই। এটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। ঠিক আছে? এইজন্য আপনাকে আমি এই এক্সট্রা পরামর্শটা দিলাম। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.